ভিডিও নিয়ে ভিডিও করস কেন? তোরা নিজেরা ভাইরাল হ, নিজেদের ভিডিও ছেড়ে নিজেরা কিছু কইরা দেখা। আমার ভাইরাল করস কেন? আমি তো এমনিতেই ভাইরাল। না টমেটো খালা, এত বড় শাস্তি আপনি আমাদেরকে দিবেন না। আপনাকে নিয়ে ভিডিও না বানাইলে আমরা ভিউজ কোথায় পাবো, আর ভিউজ না পাইলে ডলার কেমনে কামাবো? টমেটো খালা, আপনি আমাদের রিজেকে লাথি মারবেন না। আপনাকে নিয়ে আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানিয়ে কিছু ভিউজ পায়, আর সেখান থেকে ন্যূনতম ডলার ইনকাম করে খালা। সেই ডলার দিয়েই তাদের পরিবারটা চলে। এখন খালা, আপনি যে পরিমাণের ভাইরাল হয়েছেন, সেই পরিমাণের ভাইরাল হওয়ার মতো ন্যূনতমের যোগ্যতা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের নেই। কারণ আপনার মতো তো আর আমাদের টমেটো ক্ষেত নেই যে ক্ষেত দেখিয়ে দেখিয়ে আমরা ভাইরাল হয়ে যাব। যে কারণে খালা, আপনাকে নিয়ে আমাদের ভিডিও বানানোই লাগবে। এখন খালা, আপনার না হয় টমেটো ক্ষেত রয়েছে, বেগুন ক্ষেত রয়েছে, ঢেঁড়স ক্ষেত রয়েছে, যেগুলো আপনি পাবলিককে নিয়মিত দেখাচ্ছেন। খালা, আমাদের তো কোনো খ্যাতি নেই, তাহলে আমরা কি দেখাইবো বলতে পারেন? নিজের শরীরটাকে উন্মুক্ত করে দিয়ে ডলার কামাচ্ছিস, আর বোকা বলিস যে আমাদেরকে নিয়ে তোরা কন্টেন্ট বানাস না। আমি তো এমনিতেই ভাইরাল, তুই কিসের ভাইরাল? একবার তুই ঘর থেকে বেরিয়ে দেখ, পাবলিক তোর জন্য জুতো নিয়ে অপেক্ষা করছে। যেখানে শরীর না দেখাইলে তুই ভিউজই পাস না, সেখানে তুই নিজেকে সেলিব্রিটি দাবি করছিস। ভিডিও তো তুই অনেক বানিয়েছিস, যেদিন তুই টমেটো ক্ষেত দেখিয়েছিস তার মতো কি আর কোনোদিন ভিউ অর্জন করতে পেরেছিস? এতেই তো তোর বোঝা উচিত সাধারণ মানুষ তোর কোন জিনিসটা দেখছে। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা কখনো তোর মতো শরীর দেখায় না। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা তোর থেকে কম উপার্জন করতে পারে, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরের ভিউজ কম আসতে পারে, কিন্তু তোর মতো কখনো বাগুন ক্ষেত, টমেটো ক্ষেত, ঢেঁড়স ক্ষেত দেখায় না, নিজের শরীরকে কখনো উন্মুক্ত করে দেয় না। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা অল্প উপার্জন করতে পারে, কিন্তু মানুষের ভালোবাসার সঙ্গে। তুই যে পরিমাণের কন্টেন্ট আর যে পরিমাণের নষ্টামি এই সোশ্যাল মিডিয়াতে, এই সমাজে ছাড়িয়েছিস, তুই যদি ঘর থেকে বাইরে বের হোস, মানুষ তোকে জুতোতে পিটাবে। যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য থাকে সম্মানের ভালোবাসা, সেখানে তোর জন্য রয়েছে অজস্র গালি আর পিটনি। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা তোকে নিয়ে ভিডিও বানানোর কারণ একটাই, তুই যেন শুধরে যাস, তুই যেন ভালো হয়ে যাস। এই কারণেই তোকে নিয়ে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়, ভাইরাল হওয়ার জন্য না, ডলার কামানোর জন্য না। ডলার নানানভাবেই কামানো যায়, বিভিন্ন উপায়ে কামান যায়। তোর মতো নষ্টা মহিলাকে নিয়ে ভিডিও বানানোর কোনো কারণই নেই, শুধুমাত্র এই কারণেই ভিডিও বানানো যে আমাদের সমাজটা যেন ধ্বংস না হয়ে যায়। তোর মতো মহিলা যে পরিমাণে নষ্টামি ছড়াচ্ছিস, তাতে আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। যে কারণে আমাদের মতো সচেতন কন্টেন্ট ক্রিয়েটরই বারবার তোকে সতর্ক করে যাচ্ছে, আগামীতে যেন তুই এই সমস্ত কাজটা বন্ধ করিস। আর তুই মনে করছিস তোকে নিয়ে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা ভাইরাল হতে চায়, বড়ই ভুল ধারণা তোর। আজকে যদি তোকে নিয়ে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানিয়ে বানিয়ে এই পর্যন্ত না আসতো, তাহলে তোর মাথায় কাপড় পেঁচিয়ে চোখে পানি নিয়ে এসে পাবলিকের সামনে আর কখনোই মাপ চাওয়া হতো না। যেহেতু তুই চেয়ে ফেলেছিস, আশা করি এই মর্যাদা তুই ধরে রাখতে পারবি, রক্ষা করতে পারবি। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।